আদালতের আশ্রয় নেওয়ার অধিকার আছে, কিন্তু সাবধান, একটা নিরীহ মানুষকেও আপনার অভিযোগের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন না। সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া যে অপরাধ করেছে কাউকে মামলায় আসামি বানানো যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা হাজার হাজার মামলা করি নাই, যে কয়টা মামলা করেছি এর মধ্যে 8টা মামলা আছে যেখানে আসামি মাত্র একজন। কারণ ওখানে আমরা দ্বিতীয় কোনো দোষী ব্যক্তি খুঁজে পাইনি, এই জন্য একজনকে আসামি বানিয়েছে। আমরা যাদেরকে আসামি করেছি তাদের কারো কাছ থেকে আমরা চান্দা বার্তা উঠাই না। আমরা বলি নাই হ্যাঁ তোমার নামটা হয়তো ভুলে ঢুকে গেছে, কিন্তু ঢুকে গেছে, এখন বের করতে গেলে কিছু খাজনা দেওয়া লাগবে। কাউকে বলবে বাংলাদেশের মানুষ সাক্ষী। আমরা চাই না যে কোনো একটা নিরীহ নিরপরাধ মানুষ কারো প্রতিহিংসার শিকার হয়ে অথবা লালসার শিকার হয়ে একদিনের জন্য জেলের বার্তা দিতে আমরা চাই না। কারণ 15.5টা বছর আমরা দফায় দফায় জেলে দিয়েছি, আমরা জানি যে বিনা অপরাধে আমাদেরকে জেলে পোড়া হয়েছে। আমরা জানি যারা অপরাধ না করে জেলে যায় তাদের মানসিক অবস্থাটা কেমন হয়। যেহেতু আমরা নিজেই মজলুম হয়েছি, আমরা কাউকে মজলুম বানাতে চাই না। আমরা কি চাই? আমরা চাই একটি সাম্যের বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, একটি দখলবাজ মুক্ত বাংলাদেশ, একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। আমরা চাই আমাদের যুব সমাজ যে দাবি নিয়ে মৌলিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, চিৎকার দিয়ে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই সেই ন্যায় বিচারের বাংলাদেশ। এই বাংলাদেশ যারা গড়ার কথা বলবেন তাদের নিজেদের চরিত্র দিয়ে প্রমাণ করতে হবে যে তারাই তার উপযুক্ত। কোন অসৎ দুর্নীতিবাজ তারা যদি অনেক সুন্দর সুন্দর কথা এবং গল্প শোনায়, এদেরকে কখনো বিশ্বাস করবে না। যারা নির্বাচনে রঙিন স্বপ্ন দেখিয়ে মজার মজার কথা বলে আপনাদেরকে একেবারে দেখবেন যে চৌথাই আসমানে পাঠিয়ে দিচ্ছে, এরা দুঃখবাজ। চিনে রাখবেন, এদেরকে ইয়েস বলবেন না, এদেরকে কি বলবেন? এদেরকে বলবেন তোমাদের জন্য লাল কার্ড। কি কার্ড? সংগ্রামী বন্ধুগণ, দেশ আমাদের সকলের। এই দেশটিতে আমরা 4টি ধর্মের মানুষ বসবাস করি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। দেশটা একটা ফুলের বাগানের মতো। আল্লাহ যেমন মুসলমানদেরকে পয়দা করেছে, তেমনি অন্য ধর্মের লোকদেরকে পয়দা করেছে। আমরা কেউ আল্লাহর কাছে আবেদন করে এই দেশে পয়দা হইনি, আল্লাহ তার ইচ্ছা মতো পয়দা করেছে। আল্লাহ সকলের রিজিক দাতা, সকলকে সম্মান দেন। আপনার আমার কোনো অধিকার নেই ধর্মের ভিত্তিতে কাউকে আঘাত করা, কারো ক্ষতি করা, কোনো অধিকার আমাদের নেই। বরঞ্চ আমাদেরকে মিলেমিশে একটা উন্নত মানবিক সমাজ এখানে গড়তে হবে। ধর্ম ছাপিয়ে দেওয়ার বিষয় নয়, ধর্মীয় মানুষের অন্তরের আবেগ দিয়ে গ্রহণ করার বিষয়। অতএব কোরআনের সুস্পষ্ট নির্দেশনা, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি চলে না। আমরা বাংলাদেশকে ন্যায় ইনসাফের বাংলাদেশ করতে চাই।